আমি তোকে ভীষণ ভালোবাসি। এই শোন, আমি তোকে ভালোবাসতে পারবো না, কারণ অলরেডি আমি একজনকে ভালোবাসি। কেন ভালোবাসতে পারবি না? আমার কাছে কি নেই যেটা ওর কাছে আছে? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তুই একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বলো? প্রিয়া, অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, তো বলা হয়নি। আমি না তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য ছোট্ট পাগল। ওয়েটার। হ্যাঁ স্যার বলুন। দুটো কপি দিও। ঠিক আছে স্যার। রাজেশ, ওই মেয়েটা আমাদের ওই পাশের পাড়ার প্রিয়া না? প্রিয়াই তো ওটা। আরে ওই ছেলেটার সাথে কি করছে? কেন তুই জানিস না ওরা দুজন দুজনকে প্রেম করে? আরে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতে ওই ফেকলু ছেলেটার সাথে প্রেম করছে, এটা কি মানা যায়? তাই তো। আরে প্রেম করলে আমিই করব, আমার পাড়ার মেয়ে আমি অন্য কারোর সাথে প্রেম করতে দিব না। তুমি হচ্ছে আমাদের গ্রামের বস। এই যা, বাবা ফোন করছে গো। বাবার আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আমি না আজকে উঠি। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। কি ব্যাপার বস, ভালো আছো তো? সাদাসিধে একটা মেয়ে পেয়ে তো ভালোই ঢলাঢলি করছো। বাহ, কি সুন্দর। কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। আমার পরিচয়টা ওকে একটু বুঝিয়ে দে। ও তুমি চিনবে না, এটা আমাদের পাড়ার বস। এর কথায় না আমাদের পাড়ার ছেলে উঠে আর বসে। শোন, প্রিয়ার সাথে প্রেম করার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারণ নেই, ঠিক আছে? কি বলছো তুমি? আমি আর প্রিয়া দুজন দুজনকে ভালোবাসি। এই শোন, এই যুগের যার টাকা আছে তার ভালোবাসা আছে, আর আমি প্রিয়াকে বিয়ে করে দেখাবো, তুই শুধু দেখে নিস। এই শোন, এরপর থেকে যেন প্রিয়ার সাথে আমি তোকে না দেখি, এই বলে দিয়ে গেলাম। চল রাজেশ। কিরে প্রিয়া, কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাব না যাবো সেটা তোকে বলে যেতে হবে নাকি? এরকম বলছিস কেন? হাজার হলেও তুই তো আমার পাড়ার মেয়ে। কেন, তুই কি পাড়ার সব মেয়েদের দায়িত্ব নিয়ে রেখেছিস নাকি? দায়িত্ব নিইনি, আমি শুধু তোর দায়িত্বই নিয়ে রেখেছি। জানিস প্রিয়া, আমি তোকে একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। কথাটা হলো, আমি তোকে ভীষণ ভালোবাসি। এই শোন, আমি তোকে ভালোবাসতে পারবো না, কারণ অলরেডি আমি একজনকে ভালোবাসি। কেন ভালোবাসতে পারবি না? আমার কাছে কি নেই যেটা ওর কাছে আছে? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তোকে আমি না রানী করে রাখবো। জানিস, তোকে আমি ভালোবেসে না তোর জন্য একটা উপহার নিয়েছি। জানিস সেই উপহারটা কি উপহার? ওই কি নিয়ে এসেছিস দেখি? এই দেখ, তোর জন্য আমি একটা
সুন্দর ট্যাব নিয়ে এসেছি। এটা তো আমার কাছে আজকে একটা ছোট্ট উপহার, আর তুই যদি আমার জীবন সঙ্গী হোস না, তোকে আমি পুরো সোনায় মরিয়ে দেব। সত্যি তুই আমাকে এত ভালোবাসিস? আরে পাগলি, যা, আজ থেকে আমিও তোকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে কালকে দেখা কর। ঠিক আছে। কোথায় যাবে? এই তো বাবা, আমি একটু সোহেলের সাথে বেরোচ্ছি। ঠিক আছে, সোহেলের নাম্বার একবার ফোনটা লাগিয়ে দে, আমি তার সাথে কথা বলবো। আরে বাবা, ও তো সময় নেই, আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে একটু যেতে হবে, আমি আসছি, পরে কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে। হ্যাঁ হ্যাঁ। বসুন বসুন। কি ডিভোর্স দেবে? সংসার করতে আর ভালো লাগছে না? আরে চিচি, তা না, আমরা বিয়ে করতে এসেছি এখানে। না না, এখানে যারা আছে না তারা বেশিরভাগই ডিভোর্সের জন্য আসে। ও হ্যাঁ, আচ্ছা, দেখে আধার কার্ড দাও, দুজনের আধার কার্ড লাগবে। সই করো। ঠিক আছে, আজকে থেকে তোমরা দুজনের স্বামী স্ত্রী। তাহলে তুই আমাকে বিয়ে করেই থাকবি। আসলে তুই আমার ভাগ্যে ছিলি, এটা একবার ভাব। উপরওয়ালা जो भी देता है ना, छप्पड़ फाड़ के देता है। চল একটা সেলফি তো তুলি। কই গো সোহেল, বাড়ি আছো? আরে কি ব্যাপার, আপনি? আমার মেয়ে কোথায় গো? আপনার মেয়ের কোথায় আমি কি করে বলবো? কাল সকালে আমার মেয়ে তোমার নাম করে ফিরে এসছে, সে এখন কোথায়? কোথায় রেখেছো আমার মেয়েকে? আপনার মেয়েকে কোথায় রেখেছে মানে? আপনি কি উল্টাপাল্টা বকছেন? আরে মশাই, আপনার মেয়ে কোথায় গিয়েছে আমার ভাই কি করে বলবে? আমার ভাই এত কাজের চাপ যে সে খাওয়ার টাইম পাচ্ছে না। দেখুন, আপনার মেয়ে কাউকে নিয়ে পালিয়েছে কিংবা কোথায় গিয়েছে, আমার ভাই কিন্তু এসব বলতে পারবে না। আপনি এসব উল্টাপাল্টা কথা একদম বলবেন না। আমার মেয়ে যদি না ফিরে, আমি তোমাদের নামে থানায় গিয়ে কমপ্লেন করবো, এই আমি বলে দিলাম। রে কি করছিস? এই তো বসে আছি। জানিস একটা খবর শুনেছিস? কি খবর রে, বল। তুই যে মেয়েটাকে ভালোবাসতি, সে মেয়েটা অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। না, এ আমি বিশ্বাস করি না। কি আদা বাদা বকছিস তুই? সে আমাকে ছাড়া কাউকে বের করতে পারে না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। এই নে দেখ প্রমাণ। এই দেখ, এবার বিশ্বাস হলো তো? বিয়ে হয়েছে তা? তুমি পারলে তোমার মেয়ের হাত ধরে চলে যেতে? তোমার জন্য আমি কি না করেছি প্রিয়? জীবন বড় মায়াবী। আপনি যাকে মনে প্রাণে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখবেন, একদিন সে এমন ভাবে আপনার মনটাকে ভেঙে চুরমার করে দেবে, আপনি কল্পনাই করতে পারবেন না। তখন আপনার মনের ভেতরে থাকবে শুধু দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। তাই এই মায়া কখনো কোনো মেয়ের ওপরে পড়তে দেবেন না। তো ভিউয়ার্স,
আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।